হেল ফ্রেন্ডস, তো আজকের আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের ডিএলএস 25 গেমে কিন্তু নেইমার চলে আসতেছে। মানে আমি পুরোই একদম সত্যি কথা বলতেছি। তো আমি তোমাদের বলে রাখবো যে আজকে নেইমার রেটিংটা কত হতে পারে এবং নেইমার কেন ব্যাক করবে সেই বিষয়ে আজকে ভিডিওটা। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। তো ফার্স্টে বলি নেইমারের রেটিংটা কত হবে। তো আপনাদের কিছু কথা বলি, নেইমারের সময়টা কিন্তু ইনজুরিতে কাটছে। যদি নেইমার কিন্তু ব্রাজিলও তেমন একটা খেলতেছে না, বলতে গেলে তার পারফরমেন্স এখন বর্তমানে খুব খারাপ সময় যাইতেছে। তো আমরা এই প্রেডিকশন অনুযায়ী আশা করতে পারি নেইমার 82 থেকে 83 মধ্যে থাকতে পারে রেটিং। তো এবার কথা হচ্ছে কেন সেই গেমে আসতেছে। তো সেই গেমে আসার কারণ হলো সে কিন্তু বর্তমানে সান্টোসে খেলতেছে এবং সে সান্টোস থেকে কিন্তু বর্তমানে জুন মাসের দিকে অপশন নিয়ে নেবে সান্তোস থেকে। 6 মাসের চুক্তিটা আসছিল, কিন্তু এখন তার সময়টা কাটাচ্ছে সান্তোসে। এখন তার কিন্তু 6 মাস পর সান্তোস থেকে লাইসেন্স কেটে যাবে। তো এখন সেই ইচ্ছা জানিয়েছে সে বার্সেলোনাতে খেলবে এবং বার্সেলোনা না খেললেও তার পছন্দের ইউরোপের যে ক্লাবগুলো আছে এই ক্লাবগুলোতে খেলবে। এখন ইউরোপের সকল ক্লাব কিন্তু ডিএলএসের সাথে আমাদের যুক্ত লাইসেন্স আছে, যেমন ম্যানচেস্টার ইউনাইটেড গেলো, ম্যানচেস্টার সিটি বা বার্সেলোনা। আমি আশা করতে পারি এফসিবি বা ফেস বার্সেলোনার দিকে যাওয়ার অনেকটাই চান্স বেশি। তো ফার্স্ট ক্লাব মানে সেকেন্ড ক্লাব বার্সেলোনা এবং পিএসজি কিন্তু তার থার্ড ক্লাব। বর্তমানে সে আবার সান্তোসে খেলতেছে। তো পিএসজি আসলো, পিএসজিতে আমাদের ডিএলএস গেমে লাইসেন্স ছিল। যেমন পিএসজিতে কিন্তু আমাদের যখন 23 সালে ছিল গেমে, তখন কিন্তু পিএসজি নেইমার ছিল, তখন আমাদের ডিএলএস গেমে নেইমার ছিল, কারণ তখন পিএসজি লাইসেন্স ছিল। এখন কথা হচ্ছে আমাদের ডিএলএস গেম ব্রাজিল টিম আসার চান্স কেমন। ধরেন আমাদের ব্রাজিল টিমকে কিনে কখনো ডিএলএস গেমে দেওয়া হয়নি, তো এবার দেওয়ার চান্স কিন্তু বেশি। কারণ আপনারা জানেন, যদি আমি জানি বলে দিই, যদি কোনো টিমের লাইসেন্স লাগে সেটা একটা পিপ্রো নামের একটা কোম্পানি থেকে সেই লাইসেন্সটা কিনতে হয়। হতে পারে ব্রাজিলের লাইসেন্সের দাম অনেক বেশি, তার জন্য ফিফা কিন্তু নিচ্ছে না, পিপ্রো কিন্তু নিচ্ছে না বা এফটিসি নিচ্ছে না। এখন বর্তমানে আমাদের ডিএলএস গেমে কিন্তু আর্নিংটা অনেকটাই বাড়তেছে। তারা কিন্তু অনেকটাই অপশান সিলেক্ট করছে, যেমন অ্যাড দেখে টাকা ইনকাম, এই অ্যাডের কারণে তারা কিন্তু অনেকটাই টাকা পাচ্ছে। আরও পাচ্ছে অনেক প্লেয়ারের মানে ক্লাসিক প্লেয়ারগুলোর জন্য। নতুন একটা ক্লাসিক প্লেয়ার ছিল কয়েকদিন আগে, আগের ক্লাসিক প্লেয়ার তারা 4000 টাকা, আরও আসছে স্টেডিয়াম, আরও আসছে প্যাক, অনেক কিছু, মানে অনেক কিছু দিয়ে তারা কিন্তু ব্রাজিল টিমে কিনে নিতে পারবে লাইসেন্সটা। তাই আমরা আশা করতে পারি ব্রাজিল এবং জার্মানি টিম যুক্ত হতে যাচ্ছে। আশা করি আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে। আর যারা টিকটক গ্রুপে জয়েন হচ্ছে টিকটক গ্রুপে জয়েন করে নিবা। গুড বাই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। গুড বাই।